হ্যালো, আজকে আমরা আলোচনা করব জার্মান পার্সোনাল প্রোনোমেনগুলো নিয়ে। এই পার্সোনাল প্রোনোমেনগুলোর অ্যাকুজেটিভ এবং ডাটিভ ফর্মগুলোও নিয়ে আজকে আলোচনা হবে। যেমন ইশ হচ্ছে আমি, সেটার অ্যাকুজেটিভ ফর্ম হবে মিশ এবং ডাটিভ ফর্ম মিয়া। বাংলার ক্ষেত্রে এই দুইটার অর্থই হচ্ছে আমাকে। আমি, ইশ, মিশ আমাকে, মিয়ার আমাকে। কিন্তু জার্মানে কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে অ্যাকুজেটিভ ইউজ হয়, আবার কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে ডাটিভ ইউজ হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশনের ক্ষেত্রেও কিছু প্রিপোজিশন মিশ ইন্ডিকেট করে, কিছু প্রিপোজিশন আছে ডাটিভ ইন্ডিকেট করে, যেমন মিয়া। ডু তুমি, ডিশ তোমাকে, ডিয়া তোমাকে। এয়ার সে, ইন তাকে, ইম তাকে। জি নমিনেটিভ ফর্ম মহিলাবাচক, জি তাকে মহিলা, ইয়ার তাকে মহিলা। এজ ইহা, এখানে অ্যাকুজেটিভ ফর্ম হচ্ছে এজ ইন জি, ডাটিভ ফর্ম হচ্ছে এজ ইম ইয়া। যেমন এজ দিয়ে সাধারণত ইহা, ইহা হতে পারে কোনো পুরুষবাচক, হতে পারে কোনো মহিলাবাচক, অথবা হতে পারে বস্তুবাচক। সেক্ষেত্রে আমরা এজ ইন জি অ্যাকুজেটিভে পাচ্ছি এবং ডাটিভে পাচ্ছি এজ ইম ইয়া। যেমন একটা শিশুকে আমরা বলতে পারি ইহা, সেক্ষেত্রে শিশুটা ছেলেও হতে পারে, ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। সেক্ষেত্রে আমরা ছেলে হলে ইউজ করব ইন, মেয়ে হলে ইউজ করব জি। ভিয়া আমরা, অ্যাকুজেটিভ ফর্ম হচ্ছে উনস আমাদেরকে, ডাটিভ ফর্ম হচ্ছে উনস, এটা অপরিবর্তিত আমাদেরকে। ইয়া তোমরা, অয়েস তোমাদেরকে, অয়েস তোমাদেরকে। জি আপনি, জি আপনাকে, পরিবর্তিত থাকলো এখানে ইনেন আপনাকে। জি তারা, জি তাদেরকে, ইনেন তাদেরকে। এগুলো আমাদের একটু দেখতে হবে, তাহলে সমস্যা নেই। এবার আমরা দেখি কিছু উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি কীভাবে কোনটা ইউজ হয়। এখানে আমাদের উদাহরণ আছে, এক্সাম্পলগুলো একটু দেখি। ইশ মাগ ইন, যেমন আমরা যদি কাউকে বলি আমি তাকে পছন্দ করি, তাকে, তাহলে তাকে সেটা হচ্ছে অ্যাকুজেটিভ ফর্ম, এটার নমিনেটিভ ফর্ম ছিল এয়ার। অর্থাৎ আমরা বলতে পারি না ইশ মাগ এয়ার, আমরা বলবো ইশ মাগ ইন, আমি তাকে পছন্দ করি। মাক্স দু, মাক্স দু জি, সেখানে আমরা তুমি কি তাদেরকে পছন্দ করো, সেক্ষেত্রে ইউজ হবে জি, কারণ তাদের জিটা হচ্ছে নমিনেটিভে জি, অ্যাকুজেটিভেও জি, অর্থাৎ অপরিবর্তিত। সুতরাং আমরা ইউজ করতে পারি মার্কস টু জি, অর্থাৎ দেম। ইশ হাসে হিম, হিমের দশ হচ্ছে ইন, অর্থাৎ আমি তাকে অপছন্দ করি। মার্কস টু জি ইন, ইশ হাসে ইন, আমি তাকে অপছন্দ করি। ইশ হাস কান ইশ মিট, মিট হচ্ছে একটা প্রিপোজিশন। সুতরাং প্রিপোজিশনের পর কিছু প্রিপোজিশন আছে যেগুলোর পরে আমরা সবসময় ডাটিভ ইউজ করব। ইউ হচ্ছে ডু, ডু এর ডাটিভ ফর্ম হচ্ছে ডিয়ার, তাহলে হবে কি
kann ich mit dir gehen? আমি কি তোমার সাথে যেতে পারি? Das ist nicht für mich. এটা আমার জন্য না। এটা আমার জন্য না। আমরা দেখি যেমন মিশ আমাকে অথবা আমার জন্য, ফুয়া শব্দ হচ্ছে ফর, কারোর জন্য বুঝুন। দ্যাট ইজ নিশ ফর মিশ, এটা আমার জন্য না। সুতরাং ফর হচ্ছে একটা প্রিপোজিশন যেটার পরে অবশ্যই অ্যাকুজিটিভ ইউজ করতে হয়। আবার মিট একটাও প্রিপোজিশন, সেটার পরে সবসময় ডাটিভ ইউজ করতে হয়। সেজন্য দু ডিশ না হয়ে হয়েছে ডাটিভ, অর্থাৎ ডিয়ার। আর ফুয়া এটাও প্রিপোজিশন, কিন্তু এটার পরে সবসময় আমরা অ্যাকুজিটিভ ইউজ করবো। সেজন্য এটা হচ্ছে আমি, ইস, মিশ, আমার জন্য বা আমাকে। ফো ইস্ট এয়ার, সে কোথায়? এখানে সে, সেজন্য আমরা এয়ার ইউজ করছি। এখানে ডাটিভও না, অ্যাকুজিটিভও না। এরপরেরটা Ich kann dir das Buch bringen. আমি আগেই বলছিলাম যে জার্মানে কিছু নির্দিষ্ট ভার্ব আছে যেগুলা অ্যাকুজিটিভকে ফলো করে এবং কিছু ভার্ব আছে যেগুলা ডাটিভকে ফলো করে। এরকম একটি ভার্ব ব্রিংেন, যেটা হচ্ছে ডাটিভ। সুতরাং আমরা বলতে পারি না ডিয়ার হচ্ছে ডাটিভ ফর্ম ডু এর। সুতরাং ডু, টিশ, ডিয়ার। ডিশ হচ্ছে অ্যাকুজিটিভ ফর্ম, আমরা অ্যাকুজিটিভ ইউজ করতে পারছি না, কারণ ব্রিংেন ভার্বটা হচ্ছে সবসময় ডাটিভকে ফলো করে। সেটা যার ক্ষেত্রে আপনি ইউজ করেন না কেন, অবশ্যই ডাটিভ ফর্মটা ইউজ করতে হবে। সুতরাং ইশ কান ডিয়া দাস বুক ব্রিংেন। এরপরেরটা দাস ইস্ট ফন ইয়া, সেটা মহিলাবাচক একটা ইয়া। ফন একটা প্রিপোজিশন, অর্থাৎ কারো থেকে। ফ্রম, দাস ইস্ট ফন ইয়া, ফন সবসময় ই প্রিপোজিশনটা সবসময় ডাটিভকে ইন্ডিকেট করে। তো ফন এর পরে সবসময় ডাটিভ ইউজ হবে। ইয়ার হচ্ছে ডাটিভ ফ্রম জি এর। জি সে মহিলা, সেটা আবার ডাটিভ অ্যাকুজিটিভে জি থাকে, কিন্তু পরে ডাটিভে ইয়ার হয়। এবং এটা তার থেকে, দাস ইজ ফন ইয়া, এটা তার থেকে পাওয়া। এরপরেটা হচ্ছে ভো ইস্ট জি। এই যে আমরা ইউজ করলাম একটু আগে দাস ইজ ফন ইয়া, ভো ইস্ট জি, সে কোথায়। আমরা এখানে ইউজ করবো এখানে জি, মহিলাবাচক। সে কোথায়, যেমন ভো ইস্ট এয়া, এটা নমিনেটিভ ফর্ম, ভো ইস্ট জি। সুতরাং নমিনেটিভ ফর্ম ইউজ করতে হবে এখানে। ইস ওয়ার্ডে ইম ডাজ জাগেন। ইস আমি তাকে এটা বলবো। বলার ক্ষেত্রে জাগেন হচ্ছে বলা। এটাও একটা ভার্ব যেটা আবার ডাটিভকে ইন্ডিকেট করে। যেমন এখানে তাকে আমরা বলবো, আমরা বলতে পারি না ইস ওয়ার্ডে ইন ডাজ জাগেন। সুতরাং সেটা যদি আমরা ইউজ করি ইমের জায়গায়, তাহলে সেটা ভুল হবে, কারণ এটা হচ্ছে ডাটিভ ভার্ব। সুতরাং ডাটিভ ইউজ করতে হবে। সুতরাং আমরা বলবো ইস ওয়ার্ডে ইম ডাজ জাগেন। Ich muss ihnen es bringen. আমি অবশ্যই তাদেরকে এটা দেব। আমি অবশ্যই তাদেরকে এটা দেব। এখন তাদেরকে, সেটা ছিল জি। জি নমিনেটিভ ফর্ম, সেটার ডাটিভ ফর্ম হচ্ছে ইনেন, কারণ গেইবেন যে ভার্বটা সেটা ডাটিভকে ফলো করতেছে। সুতরাং আমরা অবশ্যই ইউজ করবো সেখানে ইনেন। জি, জি ইনেন, অর্থাৎ জি হচ্ছে নমিনেটিভ, আবার জি হচ্ছে অ্যাকুজিটিভ, ডাটিভ হচ্ছে ইনেন। সুতরাং ich muss ihnen es geben. Gehst du ohne mich? ohne সেটাও একটা
প্রিপোজিশন, সুতরাং অহনে প্রিপোজিশনের পরে সবসময় অ্যাকুজেটিভ ইউজ হয়। মিশের নমিনেটিভ হচ্ছে ইস, অর্থাৎ ইস, মিশ, মিয়া, সুতরাং সেখানে মিয়ার হবে না, কারণ অহনেটা সবসময় ইন্ডিকেট করে অ্যাকুজেটিভকে, সুতরাং অহনের পরে সবসময় আমরা ইউজ করব অ্যাকুজেটিভ ফর্ম। তারপরে আমাদের আছে ইস ওয়ার্ডে ওয়েস এজ সাইগেন। এখন সাইগেন শব্দটা হচ্ছে কোনো কিছু দেখানো, এটাও ডাটিভ ভার্ব। আমরা সরি ওকে, তো আমরা সেখানে ich werde euch es zeigen, আমরা না আমি তোমাদের এটা দেখাবো। সুতরাং সাইগেনের প্রতি আমরা ওয়েস, এটা হচ্ছে নমিনেটিভ ফর্ম ছিল ইয়ার নমিনেটিভ ফর্ম, অ্যাকুজেটিভ ফর্ম ওয়েস এবং ডাটিভ ফর্ম ও হচ্ছে ওয়েস। সুতরাং ich werde euch es zeigen, আমি এটা তোমাদের দেখাবো। wir sind nicht müde, আমরা ক্লান্ত নই, তাহলে সেটা হচ্ছে wir, এটা নমিনেটিভ ফর্ম, এটা অবশ্যই নমিনেটিভ হবে এখানে, সরি নমিনেটিভ হবে। wir আমরা sind nicht müde, আমরা টায়ার্ড নই। এই ছিল আমাদের জার্মান পার্সোনাল প্রোনাউনগুলোর অ্যাকুজেটিভ এবং ডাটিভ ফর্ম। আমরা অ্যাকুজেটিভ এবং ডাটিভ ইউজের ক্ষেত্রে আমরা ফলো করব প্রিপোজিশন এবং কিছু ভার্ব। যে ভার্বগুলো ইন্ডিকেট করে ডাটিভকে, তখন আমরা পার্সোনাল প্রোনাউনগুলো ডাটিভ ফর্মগুলো ইউজ করব। যে ভার্বগুলো ফলো করে অ্যাকুজেটিভ ফর্মকে, তাহলে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোর অ্যাকুজেটিভ ফর্ম ইউজ করব। আর বাংলা এবং ডচের ক্ষেত্রে যে পার্থক্যটা হচ্ছে, আমরা তো বলি যে আমাকে, সেটার ক্ষেত্রে আমরা জার্মানে পাচ্ছি দুইটা, যেমন মিশ, মিয়ার। এখন আরেকটা ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম চিন্তা করতে পারি, যেমন কোনো কিছু আমরা যদি কাউকে দেই, সেখানে ম্যাক্সিমাম টাইমই ইউজ হয় আপনার ডাটিভ ফর্মটা, কারণ কোনো কিছু কাউকে দেওয়া এবং কোনো কিছু কাউকে বলা, সেখান থেকে কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে যাচ্ছে, অথবা আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন, এটা হতে পারে অর্থের বিনিময়ে দিচ্ছেন, অথবা অর্থের বিনিময়ে ছাড়া দিচ্ছেন, সেটা প্রবলেম। যেটা আপনি দিবেন সেটা হবে দাটিভ। তাহলে এই ফর্মটা আমাদের আজ এই পর্যন্ত থাক। আমরা অন্য ভিডিওতে অন্য কিছু দেখবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।